আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন দেখব। এখন সিম্পল সেন্টেন্সে যদি কোনো নাউন ফ্রেজ থাকে তো কমপ্লেক্স করার সময় ওই নাউন ফ্রেজটাকেই আমরা নাউন ক্লোজে পরিণত করব। নাউন ফ্রেজটাকে নাউন ক্লোজে পরিণত করব। আর নাউন ক্লোজের যে কানেক্টর হবে দ্যাট মিনস সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমরা দ্যাট এবং ডব্লিউএইচ কোশ্চেন আর ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব। সেটা হচ্ছে এই নিয়ম। তবে আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার বুঝব। উদাহরণটা হচ্ছে হি কনফেসড হিজ গিল্ট। এর মানে হি কনফেসড, সে স্বীকার করেছে, হিজ গিল্ট মানে তার অপরাধ। এখানে হিজ পজিটিভ কেস, গিল্ট মানে হচ্ছে নাউন, অর্থাৎ সে তার অপরাধ স্বীকার করেছে, হি ইজ গিল্ট। এটাকে এখানে নাউন ফ্রেজ কোনটা? হি কনফেসড, সে স্বীকার করেছে। কি স্বীকার করেছে? হিজ গিল্ট, তার অপরাধ। তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ হচ্ছে কি এর প্রশ্নের জবাবে আসছে এটা অবজেক্ট, অবজেক্ট অবশ্যই নাউন। তাহলে হিজ গিল্ট মানে সে তার অপরাধ স্বীকার করেছে। তো এখন এই হিজ গিল্টটাকে আমরা নাউন ক্লজে পরিণত করবো। এই নাউন ফ্রেজটাকে হিজ গিল্ট নাউন ফ্রেজ রয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এটাকে আমরা নাউন ক্লজে পরিণত করব। কিভাবে দেখি? নাউন ক্লজে পরিণত করলেই সেটা কমপ্লেক্স হয়ে যাবে। কিরকম? হি কনফেসড, সে স্বীকার করেছিল। কি স্বীকার করেছিল? দ্যাট যে এখানে হিজের সাবজেক্টিভ ফর্মে যেতে হবে, কারণ যখন ক্লোজ তৈরি করবো তখন একটা সাবজেক্ট দরকার হবে। সাবজেক্টটা কে? হিজের সাবজেক্ট। হিজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। দ্যাট হি, এখানে এই কনফেসড আছে কিসে? পাস্ট টেন্সে, অর্থাৎ এরপরের ভাবটা পাস্ট টেন্সে হতে হবে। হি ওয়াজ, সে ছিল। এই ওয়াজ বিভার্বের পর সবসময় অ্যাডজেক্টিভ হয়, কখনো এই যে বিভার্ব লিঙ্কিং ভার্ব কখনো নাউন নেয় না। তাহলে বিভার্বের পরে এই গিল্টের অ্যাডজেক্টিভই গিল্টি, GUILTY, গিল্টি। তাহলে যে সে স্বীকার করেছে, দ্যাট যে হি ওয়াজ গিল্টি, সে হয় অপরাধী। আচ্ছা গেল। এখন এটাকে আমরা যদি কম্পাউন্ড করতে যাই, খুবই সহজ। হি কনফেসড, সে স্বীকার করেছিল, অ্যান্ড হি স্বীকার করেছিল, অ্যান্ড হি ওয়াজ গিল্টি। তাহলে কি হলো? যে স্বীকার করেছিল এবং হি ওয়াজ গিল্টি, সে অপরাধী। তো এখানে একটু কথা থেকে যায়, সেটা হচ্ছে হি কনফেসড, তাই তো? হি কনফেসড, স্বীকার করেছিল। কি স্বীকার করেছিল? এটা কিন্তু একটু থেকে যায়। তাহলে হি কনফেসড হিজ গিল্ট, সে তার অপরাধ স্বীকার করেছে, অ্যান্ড হি ওয়াজ গিল্টি। এটা দিলে একটু বাক্যটা ভালো হয়, হি ওয়াজ হিজ গিল্ট। তাহলে কি হলো? যে হি কনফেসড হি ওয়াজ গিল্ট, সে তার অপরাধ স্বীকার করেছে, অ্যান্ড হি ওয়াজ গিল্টি, সে হয় অপরাধী। তো এই গেল হচ্ছে আমাদের কম্পাউন্ড। আর হি কনফেসড এটা দিলেও হয়, সমস্যা নেই, হিজ গিল্ট দিতে হবে কোনো ওখানে। আচ্ছা গেল। এরপরে পরের সেন্টেন্সটা আমরা দেখি, সেটা হচ্ছে হি সেড, সে বলেছিল, দ্যাট যে হি ওয়াজ ইনোসেন্ট, সে ছিল নিরপরাধ, সে ছিল ভালো। এটাকে এই যে দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট রয়েছে, দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, এটাকে আমরা যদি সিম্পলে করতে যাই তাহলে কি করতে হবে? সিম্পলে করতে গেলে আমাকে একটা নাউন ফ্রেজ তৈরি করতে হবে। তাহলে কি দেখি? হি সেড, সে বলেছিল, হি সেড, সে বলেছিল, হিজ, এখানে হি এর অবজেক্টিভ ফর্ম মানে পজিটিভ কেস হিজ, পজিটিভ প্রোনাউন। তাহলে সে বলেছিল, হিজের পরে কি করতে হবে? নাউন দিতে হবে। সে বলেছিল হিজ ইনোসেন্স, মানে সে তার ভদ্রতা বা সাধুতা বলেছিল, সে তার সাধুতা বলেছিল। এটা গেল হচ্ছে আমাদের সিম্পল। এখন এটাকে যদি আমরা কম্পাউন্ডে করতে যাই তাহলে কি হবে? হি সেড, সে বলেছিল, অ্যান্ড ওয়াজ ইনোসেন্ট, সে বলেছিল, অ্যান্ড হি ওয়াজ ইনোসেন্ট, সে ছিল নির্দোষ।
আচ্ছা গেল। এরপরে আমরা পরের দেখতে যাই। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, সে স্বীকার করেছিল সে ছিল অপরাধী। এটা আছে কি, সে কমপ্লেক্স আছে, এটাকে যদি আমরা সিম্পলে করতে যাই তাহলে কি হবে? হি কনফেসড, সে স্বীকার করেছে হিজ গিল্ট, কারণ এই হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, এরপরে অবশ্যই এটা নাউন দরকার আছে, হিজ গিল্ট মানে সে তার অপরাধ স্বীকার করেছে। এটা আগেও করেছি একবার, দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের এভাবে করতে হবে, যদি দ্যাটের পরে নাউন ক্লজ থাকে, এটা নাউন ক্লজ কেন? হি কনফেসড, স্বীকার করেছিল, কি স্বীকার করেছিল? সে হয় গিল্টি। কি প্রশ্ন জবাব আসছে? এটা অবজেক্ট, অতএব এটা নাউন ক্লজ। কথা ক্লিয়ার, বুঝতে হবে। তো সেটাকে নাউন ফ্রেজে পরিণত করতে হবে। আচ্ছা, এর পরেরটা আমরা দেখি। পরেরটা বলেছে হি ডায়েড ইন দ্য ভিলেজ, অর্থাৎ সে গ্রামের মধ্যে মারা গিয়েছিল। হোয়ার, যেখানে হি ওয়াজ বর্ন, সে যেখানে জন্মগ্রহণ করেছিল, সেখানেই মারা গিয়েছিল। এটা হোয়ার আছে না, মানে সে কোথায় মারা গিয়েছিল? গ্রামে। হোয়ার হি ওয়াজ বর্ন, এখানে এই ভিলেজকে কোয়ালিফাই করছে, হোয়ার হি ওয়াজ বর্ন। তো এখন এই যে হোয়ার হি ওয়াজ বর্ন, এটাকে আমরা নাউন ক্লজে পরিণত করবো। কিরকম? হি ডায়েড, সে মরেছিল। কোথায় মরেছিল? সে মরেছিল ইন দ্য নেটিভ ভিলেজ, মানে সে তার জন্মভূমির গ্রামে মরেছিল। তাহলে এখানে কি হলো? হি ডায়েড, সে মরেছিল ইন দ্য নেটিভ ভিলেজ, মানে সে তার জন্মের ভূমিতে মরেছিল, জন্মের গ্রামে মরেছিল। এই নেটিভ শব্দের অর্থ হচ্ছে জন্মসূত্রে, যার সাথে গাথা, সেটা হচ্ছে নেটিভ। তাহলে এটা কেন? কারণ এইখানে একটা কথা আছে, হি ডায়েড ইন দ্য ভিলেজ, সে গ্রামে মরেছিল। প্রশ্ন হচ্ছে, এই একটা অতিরিক্ত একটা আবার অ্যাডজেক্টিভ করা হয়েছে, সে গ্রামে মরেছিল। সেই গ্রামটা কি? সেই গ্রামটা যেখানে সে জন্মগ্রহণ করেছিল। অতএব এই যে অতিরিক্ত অ্যাডজেক্টিভ ক্লোজ, সেই গ্রামটা সে জন্মগ্রহণ করেছিল, গ্রামটাকে কোয়ালিফাই করেছে, মডিফাই করেছে এই যে অ্যাডজেক্টিভ ক্লোজ। এই অ্যাডজেক্টিভের জন্য একটা নেটিভ শব্দ ব্যবহার করতে হবে। তাহলে হি ডায়েড ইন দ্য নেটিভ ভিলেজ, সে তার জন্মভূমিতে, জন্মের গ্রামে মারা গিয়েছিল। আচ্ছা, অর্থাৎ যেখানে সে জন্মগ্রহণ করছে, যে গ্রামে, সেখানে সে মারা গেছে। তো এখন এটা গেল কিসে? সিম্পলে গেলাম। তো সিম্পলে গেলে আমরা যদি এটাকে কম্পাউন্ড করতে যাই তাহলে কি করব? হি ডায়েড, সে মারা গিয়েছিল। সে মারা গিয়েছিল। অ্যান্ড হি ডায়েড ইন দ্য ভিলেজ, সে গ্রামে মারা গিয়েছিল। অ্যান্ড এখানে হোয়ার দিলে সবচেয়ে ভালো হয়। হোয়ার মানে কোথায়, এখানে যেখানে হয়, এখানে অ্যান্ড ব্যবহার করতে হবে। অ্যান্ড হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন দেয়ার। তো আমরা এভাবে করতে পারি। আর একটা আমরা দেখি, এখানে হোয়েন দিয়ে যখন সেন্টেন্স তৈরি হয়, তখন বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হতে পারে। হোয়েনের অর্থ যখন আসবে যখন, হোয়েনের অর্থ যখন, এই যখনের মধ্যে বয়স আসতে পারে। মানে আমার বয়স যখন ছিল 10 বছর, তখন তোমার সাথে দেখা হয়েছিল প্রথম। এরপরে সাল আসতে পারে, তাই না? যেমন গ্রীষ্মকালে কোকিল ডাকে, বসন্তকালে কোকিল ডাকে, অথবা শীতকালে আমার সমস্যা দেখা দেয়, শীতকালে আমার রোগ দেখা দেয়। তো এই যে সাল ব্যবহার হতে পারে যখন শীত হয়, অর্থাৎ আমি অসুস্থ হই যখন শীত হয়, এরকম সাল হতে পারে, বয়স হতে পারে, ঋতু হতে পারে, অথবা অন্যান্য ক্ষেত্রেও সময় নির্দেশ করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করি। এখন হোয়েন ব্যবহার করলে আমরা সেটাকে কীভাবে সিম্পল করব, কম্পাউন্ড করব, সেটা আমরা দেখব উদাহরণের মাধ্যমে।
অবশ্যই একটু লিখে দিয়েছি যে হোয়েন যখন বয়স ব্যবহার করবে তখন অ্যাট দ্য এজ অফ ব্যবহার করব, যখন সাল বা ঋতু তখন ইন ব্যবহার করব, যখন অন্যান্য তখন অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করব। দ্যাট মিন মানে টোটাল কথা হচ্ছে হোয়েন সেই সেন্টেন্সেই ব্যবহার হবে যেখানে একটা টাইমের উল্লেখ থাকে, যখন অর্থ দেবে, যে সময় যখন অর্থ দিবে হোয়েন তখন একটা সময়ের উল্লেখ থাকবে। আচ্ছা আমরা দেখি, বলছে হোয়েন শি ওয়াজ 10, যখন তার 10 বছর বয়স ছিল, শি মেট মি ফার্স্ট, সে আমার সাথে প্রথম দেখা করেছিল। তো এটা কিসে আছে? অবশ্যই কমপ্লেক্সে আছে, কারণ হোয়েন শি ওয়াজ 10 এটা একটা ক্লোজ, আবার শি ওয়াজ মেট মি ফার্স্ট, এইটা হচ্ছে মেট মি ফার্স্ট হচ্ছে মেইন ক্লোজ, শি মেট মি ফার্স্ট আমার সাথে প্রথম দেখা করেছিল। এটাকে সিম্পল করব। এখন সিম্পল কিভাবে করতে পারি? বয়সের ব্যাপার আছে তাই না? তা বয়সের ব্যাপার থাকলে আমরা মেইন ক্লোজটা আগে লিখি শি মেট মি, সে আমার সাথে সাক্ষাৎ করেছিল, সে মেট মি ফার্স্ট, সে আমার সাথে প্রথম সাক্ষাৎ করেছিল কোন সময়? এট দ্য এজ অফ 10, মানে অ্যাট দ্য 10 বছরে সে আমার সাথে প্রথম সাক্ষাৎ করেছিল, অথবা অ্যাট দ্য এজ অফ 10 আমরা প্রথমে নিয়ে আসতে পারি, অথবা অ্যাট দ্য এজ অফ না দিয়ে শুধু অ্যাট দিলেও হয়। তো যেভাবে আমরা করি এটা গেল সিম্পল। এরপরে আমরা যদি এটাকে কম্পাউন্ড করতে যাই, খুবই সহজ। কি সহজ? যে শি ওয়াজ 10, সে ছিল 10, তার বয়স ছিল 10 বছর, অ্যান্ড মেট মি ফার্স্ট, সে আমার সাথে প্রথম সাক্ষাৎ করেছিল। হয়ে গেল কম্পাউন্ড। এরপরে আর একটা সেন্টেন্স আমরা দেখি, শি ওয়াজ বর্ন ইন উইন্টার, মানে সে শীতকালে জন্মগ্রহণ করেছে। এই উইন্টারের আগে কিন্তু ইন ব্যবহার হয়েছে, শি বর্ন ইন উইন্টার, তাহলে সে শীতকালে জন্মগ্রহণ করেছিল, এটা সিম্পলে আছে। এটাকে যদি কমপ্লেক্সে করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? শি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, হোয়েন, যখন, হোয়েন ইট, এখানে পাস্ট টেন্সে, তাহলে হোয়েন ইট ওয়াজ উইন্টার, মানে সে জন্মগ্রহণ করেছিল যখন ছিল শীতকাল। তাহলে এখানে এই যে ইন উইন্টারকে আমরা ইট ইট দিয়া ক্লোজে পরিণত করবো, ইট ওয়াজ উইন্টার, ইট ওয়াজ, এটা সবসময় যেন মনে থাকে, ইট ওয়াজ উইন্টার। আচ্ছা এবার এটা কম্পাউন্ডে যদি করতে দিই তাহলে কি হবে? শি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, অ্যান্ড ইট ওয়াজ উইন্টার, ইহা ছিল শীতকাল। বাস। এরপরে আর একটা সেন্টেন্স আমরা একটু টেস্ট করি, সেটা হচ্ছে হোয়েন তোহা রিডস বুক, যখন তোহা বই পড়ে, হি বিকামস অ্যাটেন্টিভ, সে খুব মনোযোগী হয়, হি বিকামস অ্যাটেন্টিভ, সে মনোযোগী হয়, সে আন্তরিকতার সহিত বই পড়ে, সে মনোযোগ সহকারে বই পড়ে। তো এটা কিসে আছে? সে কমপ্লেক্স আছে, কারণ হোয়েন তোহা রিডস বুক এটা একটা ক্লোজ বা সেন্টেন্স। এরপরে হি বিকামস অ্যাটেন্টিভ, হি বিকামস অ্যাটেন্টিভ হচ্ছে কি মেইন ক্লোজ, সেটা আগে লিখি। হি বিকামস অ্যাটেন্টিভ, অর্থাৎ সে মনোযোগী হয়। কখন মনোযোগী হয়? অ্যাট দ্য টাইম অফ, এখানে অফ ব্যবহার করেছি তাই না, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাট দ্য টাইম অফ মানে ওই সময়ে, মানে যখন। অ্যাট দ্য টাইম অফ, অফের পরে আমাকে নাউন দিতে হবে, জিরান দিতে হবে, তাহলে রিডিং, এটাকে জিরান করে দিতে হবে, রিডকে জিরান করে ফেলে রিডিং। অ্যাট দ্য টাইম অফ রিডিং বুক, অ্যাট দ্য টাইম অফ রিডিং অর্থাৎ বই পড়ার সময়, অ্যাট দ্য টাইম অফ রিডিং বুক, বই পড়ার সময়ে সে কি হয়? মনোযোগী হয়। তো এটা আমাদের যেন মনে থাকে। গেল, এটা কি করলাম আমরা? সিম্পল করলাম। এখন কম্পাউন্ড কি হবে? সহজ। কম্পাউন্ড একটু উপরে লিখে দিই। কম্পাউন্ড হচ্ছে তোহা রিডস বুক অ্যান্ড হি বিকাম অ্যাটেন্টিভ, এবং সে
হয় মনোযোগী। হি বিকাম মানে হওয়ায়, সে হয় মনোযোগী, অর্থাৎ তোহা বই পড়ে এবং সে হয় মনোযোগী। বা তোহা রিডস বুক অ্যান্ড বিকামস অ্যাটেন্টিভ, সে বই পড়ে এবং সে মনোযোগী হয়। তো আমাদের এটা গেল। এরপরে আমরা এর সাথে আরেকটু খুচরা আলোচনা করি অবশ্য, এবার ভিডিওটা শেষ করব। আরেকটু আলোচনা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত যখন কোনো ক্লজ থাকবে সেই ক্লজটাকে আমরা কিভাবে সিম্পলে পরিণত করব। এই আলোচনাটা 1 নম্বর ভিডিওর সাথে সম্পর্কিত, অবশ্য সেই সময় দেওয়া যায় নাই। এটা হচ্ছে একটু দেখলেই বোঝা যাবে। আই মেট এ লিটল বয়, আমি একটা ছোট্ট বালকের সাথে দেখা হয়েছিল আমার, বা সাক্ষাৎ করেছিলাম। হু, যে ওয়েজ কাটিং হারভেস্ট, যে ফসল কাটতেছিল। আমার একটা বালকের সাথে দেখা হয়েছিল যে ফসল কাটতেছিল। তো এখানে এই বালককে, এই বালকটা কেমন, বালককে কোয়ালিফাই করছে যে ফসল কাটতেছিল। এখন এটাকে সিম্পল করবো। তা সিম্পল করার সিস্টেমটা কি? সিম্পল করার সিস্টেমটা হচ্ছে, আমরা জানি যে এই হু হচ্ছে ধার করা রিলেটিভ প্রোনাউন, এটাকে উঠিয়ে দিতে হবে। দ্য মেন ক্লোজটাকে লিখি, আই মেট এ লিটল বয়, অর্থাৎ আমি একটি ছোট্ট বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম। হু উঠেই দিতে হবে। এখন হু উঠাই দিলে আমরা হু যেহেতু উঠাই দেবো, অ্যান্টিসিডেন্ট দা বয়, এই দা বয়ের কারণে ওয়াজ উঠিয়ে দেবো। এরপর থাকে কি, এই বয়কে তাহলে থাকে কি কাটিং আর বেশ, তাহলে কি হচ্ছে, আই মেট এ লিটল বয়, আমি একটা ছোট্ট বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম। সেই বালকটা কি, কাটিং হারভেস্ট, মানে হচ্ছে ফসল কাটে, ফসল কাটে, কাটিং হারভেস্ট ফসল কাটে, এটা অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল, কাটিং হারভেস্ট ফসল কাটে। তাহলে এই ফসল কাটা একটি বালকের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তাহলে এটাও কিন্তু এই কাটিং হারভেস্ট এই বয়কে কোয়ালিফাই করেছে। জাস্ট এখানে আমরা এই ওয়াজ ভার্বটাকে উঠিয়ে দিয়েছি আর রিলেটিভ প্রোনাউনটাকে উঠিয়ে দিয়েছি, এটা সিম্পল হয়ে গেছে। তো এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কিভাবে করা যাবে? কম্পাউন্ড করলে কিভাবে করা যাবে? সহজ। আই মেট এ লিটল বয়, আমরা ছোট্ট বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম। অ্যান্ড এই বালকটা না, অ্যান্ড হি ওয়াজ কাটিং হারভেস্ট, সে ফসল কাটতেছিল। অ্যান্ড কাটিং হারভেস্ট, তো হয়ে গেল কম্পাউন্ড। এরপরে আর একটা আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে তহুরা প্রেজেন্টেড মি, মানে তহুরা আমাকে প্রেজেন্টেড মি, আমাকে উপস্থাপন করেছে, এবং একটা বই আমাকে দিয়েছে, একটা বই দিয়েছে, গিফট করেছে, প্রেজেন্ট করেছে, রিপ্রেজেন্ট করেছে, হুইচ যা ইজ রিটেন ইন ইংলিশ, যেটা ইংলিশে লেখা ছিল। অর্থাৎ তহুরা আমাকে একটি বই উপহার দিয়েছে যেটা ইংলিশে লেখা ছিল। তো এখানে হুইচ ইজ রিটেন ইন ইংলিশ, ইংলিশে লেখা ছিল, কি লেখা ছিল? এ বুক, বইটি। এই বইকে কোয়ালিফাই করেছে, দ্যাট মিন্স এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজ। তো এটাকে আমরা কিভাবে সিম্পলে পরিণত করব দেখি। তহুরা প্রেজেন্টেড মি, মানে তহুরা আমাকে দিয়েছে, আমাকে প্রেজেন্ট করেছিল, কি করেছিল? প্রেজেন্ট করেছিল এ বুক, একটা বই। এখন হুইচকে উঠিয়ে দেবো, কারণ এটা রিলেটিভ প্রোনাউন আমরা ধার করে নিয়ে আসছি ক্লোজ বানানোর জন্য। এরপর হুইচের জন্য, হুইচ হচ্ছে অ্যান্টিসিডেন্ট অনুসারে বসছে, আর এর পরবর্তী স্টাই অ্যান্টিসিডেন্ট অনুসারে এ বুক অনুসারে বসছে ভার্বটা, সেটাকে উঠিয়ে দেবো, হুইচ ইজ উঠিয়ে দেবো। তাহলে থাকে কি, রিটেন ইন ইংলিশ, অর্থাৎ এই বুকটা ইংলিশে লিখিত একটা বই আমাকে তহুরা দিয়েছিল। এই রিটেন ইন ইংলিশটাও কিন্তু এই বুককে কোয়ালিফাই করেছে। আচ্ছা, এটাকে যদি আমরা কম্পাউন্ডে করি তাহলে কি হবে? তহুরা প্রেজেন্টেড মি, তহুরা প্রেজেন্টেড মি
a book and it was written in English. এখানে হি প্রেজেন্টেড মি, সে আমাকে দিয়েছিল এ বুক হুইচ ইজ রিটেন ইন মি, এখানে ওয়াজ হবে, হুইচ ওয়াজ। যাই হোক, তহুরা প্রেজেন্টেড মি আ বুক ইট অ্যান্ড এবং ইট ওয়াজ, ইহা ছিল রিটেন ইন ইংলিশ, ইংলিশে লেখা ছিল। কেমন? এখানে ওয়াজ হবে, রিটেন ইন ইংলিশ, প্রেজেন্টেড রিটেন ইন ইংলিশ। আচ্ছা, গেল। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।